নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডেম শিফট হবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা, আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো পাখিদের অঙ্কুরিত ছোলা বা গম বা আপনার তরকার ডাল যেগুলো, সেগুলো যদি আপনি অঙ্কুর বের করে সেই খাবারটাকে পাখিদের প্রোভাইড করেন, তাহলে পাখিদের শরীর স্বাস্থ্য বলুন, পাখিদের সব দিক থেকে ভালো। আমি কিভাবে ওটাকে করি, আমি মিনিমাম সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করি এগুলো। তো আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। দেখুন, আমি এখানে নিয়েছি, আমি আজকে দুটো জিনিস দিয়ে আমি এটা করব। এই ছোলা নিয়েছি, যে ছোলা আমি রোজ সকালবেলা এমনি ভিজিয়ে দেওয়া হয়, সেই ছোলা নিয়েছি। এই যে ধরুন, ছোলা আমি এতখানি নিলাম, ঠিক আছে, এত নিয়ে নিলাম। আচ্ছা, ছোলা নিয়ে নিলাম, এই যে ছোলা। তার সঙ্গে আপনি গমও নিতে পারেন, এই যে গম সমপরিমাণ মতো বা একটুখানি কম। এই যে গম নিয়ে নিলাম, এই যে গম আমি অল্প করেই করব। তো এইটাকে কীভাবে কী করতে হবে আমি আপনাদের সঙ্গে বলছি। এইটাকে যেমন আমরা ছোলার জলের মধ্যে এমনি ধুয়ে ভিজিয়ে রেখে দিই, সেরমভাবেই 8 থেকে 10 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। ভিজিয়ে রেখে দিলে 8 থেকে 10 ঘন্টা বাদে সেটাকে ছেঁকে আপনি কাপড়ের, একটা সুতির কাপড়ের মধ্যে, ভেজা সুতির কাপড়ের মধ্যে ওটাকে বন্ধ করে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন 24 ঘন্টা বাদে তার থেকে অঙ্কুরিত হয়ে গেছে, অঙ্কুরোদ্গম বেরিয়ে গেছে, স্প্রাউট বেরিয়েছে। তো সেটা পাখি খেলে কিন্তু পাখিদের ফাইবার, ওই খাবারটার মধ্যে ফাইবার থাকে, বিভিন্ন খনিজ পদার্থ থাকে, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, মিনারেলস প্রভৃতি ভর্তি থাকে। তো কাইন্ড অফ বলতে পারেন ডিমের সমতুল্য কাজ হয় ওটায়, ঠিক আছে। তো আমি এটা মাঝে মাঝেই দেওয়ার চেষ্টা করি পাখিদের। তো এটা জাস্ট আর কিছুই না, একটা সফট ফুড হিসাবে আপনি ইউজ করতে পারেন সকালবেলার দিকেই। তো এটাকে আমি কিভাবে কি করছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই নোংরা রয়েছে ছোলাগুলো, জাস্ট এই নিয়ে নিলাম। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব ভালো করে ধুয়ে এই যে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই ভেজানো যে ছোলা গমটা, সেটা আমাকে 8-10 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে আমাকে এই জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। ফ্রেন্ডস, এই যে আমি ছোলার গমটাকে যেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, মোটামুটি 8-10 ঘন্টা তো হয়েই গেছে, হ্যাঁ ওরকমই। তো এটাকে এখন আমি জল থেকে তুলে নিয়েছি, ছেঁকে ভালো করে একবার ধুয়েও নিয়েছি। আর এই যে একটা ছোট কাপড় নিয়েছি সুতি টাইপের, এই যে এটাকেও আমি ভিজিয়ে নিয়েছি ভালো করে, ঠিক আছে। এই যে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, জাস্ট এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। গমগুলো রয়ে গেছে, কিছুই না, জাস্ট এই ভিজিয়ে জাস্ট এর মধ্যে কোনো যাতে জল না থাকে বেশি, এই যে জাস্ট দিয়ে দিলাম। এরকম একটা আপনারা জাস্ট সুতির একটা মোটা ভালো করে কাপড় নিয়ে নেবেন, জাস্ট ভিজিয়ে নেবেন, ভিজিয়ে জলটাকে চিপে করে নেবেন, জাস্ট ভিজে ভিজে থাকবে। এবার এই রেখে দিলাম, ব্যাস, আর কিচ্ছু করার নেই, ঠিক আছে, আর কিচ্ছু করার নেই। এইভাবেই এবার এটাকে মিনিমাম 24 ঘন্টা এইভাবে রাখবেন। আর শুধু খেয়াল রাখতে হবে এই যে ভিজে ভাবটা কাপড়টার, সেই ভিজে ভাবটা যেন থাকে। কেননা ভিজে ভাবটা যদি না থাকে তাহলে ফ্রেন্ডস এটার ময়েশ্চারটা থাকবে না, সেই জন্য অঙ্কুরিত ছোলার থেকে বা গম থেকে যে অঙ্কুরোদ্গম হবে সেটা হবে না, অঙ্কুরটা বেরোবে না। তো সেই জন্য আপনাদের ভিজে ভাবটা রাখতে হবে। তো এই যে এইভাবে জাস্ট রেখে দেবেন, আর কিছু করতে হবে না, এইভাবেই জাস্ট রেখে দেবেন একটা ছাওয়া জায়গায়, বা যেখানে জাস্ট আপনার ঘরেই কোথাও রেখে দেবেন। এইভাবে রেখে দিলে কি হবে, জাস্ট 24 ঘন্টার মধ্যে আপনাকে শুধু একটু খেয়াল রাখতে হবে এই কাপড়টা একটু যাতে ভিজে থাকে। যদি শুকনো হয়ে যায় তাহলে একটুখানি জলের ছিটা দিয়ে দিতে হবে, এনাফ, আর কিচ্ছু করতে হবে না। 24 ঘন্টা বাদে আপনাদের দেখবেন এখান থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। তো এটাকে আমি এখন রেখে দেবো, 24 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি এই যে আপনাদের যে এই যে ছোলাটা সেটা নিয়ে চলে এসেছি আমি দেখাচ্ছি। এবার এটা আমি 24 ঘন্টারও বেশি রেখে দিয়েছি, ঠিক আছে। কালকে রাত্রিবেলা খুলে দিলেও এটা পেয়ে যেতাম, কিন্তু আমি আর খুলিনি, আমি জলের ছিটা মেরে আবার রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সকালবেলা এসছি, সকালবেলা এসে দেখি ওই দেখুন ওটা কিন্তু বাচ্চা, হ্যাঁ এই যে এটা মা, ওপরেরটা বাচ্চা দেখছি। ওপরে মানে নিচে এখানেই ঘোরাঘুরি করছিল, আমাকে দেখে এখন আমি জাস্ট ফোনটা করতে গেছি, তখন দেখি আবার নেট বেয়ে ওপরে উঠে গেছে। এই যে একটা বাচ্চা নেবে গেছে অলরেডি। আর এইগুলো যে মুখ বাড়াচ্ছে না খুব তাড়াতাড়ি, আজকে হয়তো আরও কিছু নেবে যাবে, বা কালকে পরশুর মধ্যেই ম্যাক্সিমাম বাচ্চাগুলো সব নেবে যাবে হাড়ির থেকে। আর এখানেও এই দেখুন জাভার বাচ্চা উঁকি মারছে, এই দেখুন একদম হাড়ির মুখে দেখুন জাভার ঠোঁট দেখতে পাচ্ছেন, এই দেখুন বাচ্চাটা, ওই যে দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো মুখ বাড়ি করে দিয়েছে, দুটো বাচ্চা আমি দেখতে পাচ্ছি মুখ বার করছে। মা চলে আসে এই যে খাবারের জন্য এটা হাঁ করছে। আমি এদেরকেও ছোলা দেব, সকালই বাচ্চাগুলোকে দেখছি বাইরে একদম বেরিয়ে আসছে। দেখুন আমি এগুলো কাপড় থেকে বার করে নিয়েছি, আর কিছুটা আমি ককটেলের জন্য আলাদা করে নিয়েছি। ককটেলকে তো গোটা দিতে হবে, ককটেলের জন্য আলাদা করে নিয়েছি। আর এই যে টোটালটা হলো, অল্প কিছু এখনও কাপড়ে লেগে রয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমি সব আলাদা আলাদা করে নিয়েছি। এটা ককটেলের জন্য অলরেডি নিয়ে নিয়েছি, গমগুলোকে আলাদা করে নিয়েছি এই যে গম, আর ছোলাগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ ছোলাগুলোকে তো আমাকে ভাঙতেই হবে, কারণ এগুলো নিয়ে ককটেল গোটা খেয়ে নেবে, বাট এগুলোকে তো বদ্যি জাবাতে দিতে হবে, এগুলোকে পিষে নিতে হবে। তো এগুলোকে আগে পিষে নিই, তারপরে আমি একসাথে করে দেখাচ্ছি। আমি সব পিষে নিয়েছি ছোলাগুলো, এগুলো জাভার জন্য আলাদা করে নিয়েছি, এগুলো বদ্যিদের জন্য, এটা ককটেলের জন্য। তো এবার আমি এটাকে জাস্ট মিশিয়ে নেবো, বদ্যিরটার গমটাকে মিশিয়ে নেবো। গম আমি জাভাকে দেবো না, জানি না খেতে পারবে কিনা, নষ্ট করবে, আই থিঙ্ক ও খেতে পারবে না, আমি শুধু ছোলাটাই দেবো। আচ্ছা বাটিগুলো নিয়ে আসি। বাটি দেখছেন পরিষ্কার, সবসময় পরিষ্কার বাটিতে ইউজ করবেন। এই যে এটা বদ্যির জন্য তুলে নিলাম, আর এটা জাভা ছোট পাখির, অল্প দিলে অসুবিধা নেই। এইটুকু নিচেটার জন্য রেখে দিই, ওদের একটু করে অভ্যাস করাচ্ছি। তো এবার গিয়ে পাখিদের দেওয়ার পালা। তো ফ্রেন্ডস, খাবারগুলো নিয়ে সব চলে এসেছি। আচ্ছা এটাকে আমার এই বদ্যিদের দিয়ে দিই। এই যে ওপরে এখনও বাচ্চারা বসে আছে, দেখেছেন? নে খা। আচ্ছা এটা ককটেলকে দিয়ে দিই।
জল আমি আগেই দিয়ে দিয়েছি, আর অল্প কিছু আমি জাভাকে দিয়ে দেবো। ওই যে এখনো বাচ্চারা মুখ বাড়িয়ে রয়েছে দেখছেন, এও 2-4 দিনের মধ্যে হাঁড়ি থেকে নেমে যাবে। খাবার খুব ছিটিয়ে খায় জাভা, এই দেখছেন কোথায় কোথায় খাবার চলে যাচ্ছে, ওই মানে খাঁচার এই পারে দিয়েছে ওই পারে চলে যাচ্ছে। ঠিক আছে খাক, না হলে ককটেল নামবে না এত কাছে থাকলে। এই যে বদ্রিও খেতে শুরু করেছে, এক্ষুনি দেখবেন গিয়ে বাচ্চাদের ফিডিং করাবে। সাদাগুলোকে খাবারের চান্সই দেয় না এরা দুজন মিলে, এরা আগে পুরো খাবে তারপরে বাঁচলে সাদাগুলো পায়। কি মারপিট হয় এদের। বাচ্চা আছে বলে এরা ডেসপারেট বেশি, দেখছেন সাদাগুলোকে কাছে আসতেই দেবে না, যেই আসতে যাবে অমনি মারপিট শুরু করে দেবে। খা না তোরা, নাব না, নাব, এত ডাকাডাকির তো কিছু হয়নি, নাব, খিদে পেয়েছে নাব। দেখুন চেষ্টা করছে ওর কাছে যাওয়া, যে পা কামড়ে ধরছে, এ বেরোনোর চেষ্টা করে, দেখুন পা বাড়াচ্ছে, ম্যাক্সিমাম টাইম বডি পুরো বার করে দিচ্ছে। এই যে এ খুব তাড়াতাড়ি নেবে যাবে, আজকেই হয়তো ম্যাক্সিমাম পাখি নেবে যাবে। দেখুন জাভার 3টে বাচ্চা বেরিয়ে এসছে, দেখুন ভালো করে খেয়াল করুন, দেখুন দুটোর পাশে আর একটা মুখ, ওই যে 3টে মুখ দেখতে পাচ্ছেন। মা বাবাগুলো এখনো খাচ্ছে, ভালো করে খেয়ে নেবে তারপরে গিয়ে ফিডিং করাবে। বন্ধুরা বাচ্চাগুলো এই দেখুন, বাচ্চারা নেবে নিজে খেতে শুরু করেছে। এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো বুঝতে পারেন মিডিলেরটা, এই যেটাই যে পেটের মধ্যে ঢুকে উপরে উঠে গেছে, এটা হলো বাচ্চা। ও একা একা খেতে শুরু করে দিয়েছে, হয়তো খেতে পারবে না, মুখে করবে, ওই যে মুখে নিচ্ছে, ও নেবে গেছে হাড়ির ওপর থেকে। কত অ্যাক্টিভ আর কত সুন্দর গ্রোথ দেখেছেন। এই পাড়া দিয়ে চলে গেল। এই আমাদের ককটেল রাজা নেমেছে অবশেষে, ভয় দূর করে। এই জাভা ভেতরে ঢুকে গেছে খাওয়াতে, এই আওয়াজ শুনতে পাচ্ছেন। তারপরে ছাতাগুলো নেমেছে ব্যাগ, এই যে এই জাভা বেরিয়ে এসছে আবার। তো এরা খাক, এখন বাচ্চাগুলোকেও খাওয়াক। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন আমি ছোলা গম বা এইসব যে তরকার ডালও আমি করি, সেটা আমি আগেও বললাম। তো এইভাবে আমি অঙ্কুরগুলো স্প্রাউটগুলো বার করি, 24 ঘন্টার যে প্রসেসটা আমি দেখালাম, করে এইভাবে পাখিদের দিই। ঠিক আছে, তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর জিনিসটা বুঝেছেন যে কিভাবে কি করতে হয়। সোজা প্রসেস, কোনো এক্সট্রা কিছু নেই।
আর এটা তো পাখিদের পক্ষে খুবই উপকারী একটা খাবার, এটা তো আমি বললামই, প্রায় সমতুল্য ডিমের মতনই। দেখছেন এই বাচ্চাটা একা একাই খেতে শুরু করেছে, চেষ্টা করছে বাচ্চাটা খাওয়া। এবার দেখুন যে আবার বাচ্চাগুলো কতটা বেরিয়ে এসছে, এই দেখুন এই বাচ্চাটা কতটা বেরিয়ে এসছে। বুঝতে পারছেন যে কিভাবে আমি ছোলাটাকে কি প্রসেসে আমি করলাম, ঠিক আছে, ছোলা আর গমটাকে। তো আপনারাও এই পাখিগুলোকে মানে এরকম পাখিগুলো থাকলে আপনারা এইভাবে ছোলা বা গম বা যে যাবতীয় জিনিসগুলো এগুলো স্প্রাউট বার করে বা অঙ্কুর বার করে এগুলো দিতে পারেন, এগুলো খুবই উপকারী জিনিস। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন প্লাস বুঝেছেন যে কীভাবে কি করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, টাটা।